English for today, Class 5, Unit 7, The Sundarbans. Read the text again and answer the following questions. Read the text again. পাঠ্যটি আবার পড়ুন and answer the following question. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন. Where is the Sundarbans located? Where is the Sundarbans located? সুন্দরবন কোথায় অবস্থিত? তাহলে এই প্রশ্নের উত্তর কি আমরা মুখস্থ করব? না, এই পাঠ্য বই থেকেই আমরা উত্তরগুলো বের করব। তাহলে আমরা লিখতে পারি দ্য সুন্দরবন ইজ লোকেটেড in the southeastern part of Bangladesh in Khulna, Satkhira and Bagherhat district. B. What kind of trees make up the Sundarbans forest? What kind of trees? সুন্দরবনের বন কি ধরনের গাছ দিয়ে গঠিত? প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি the সুন্দরবন forest make up of mangrove trees. What animals are found in the Sundarbans? Animals মানে প্রাণী। সুন্দরবনে কি কি প্রাণী পাওয়া যায়? আমরা লিখতে পারি, প্রথমে লিখব animals found in the Sundarbans include the Royal Bengal tiger, spotted deer, saltwater crocodiles, Irrawaddy dolphin and various types of birds. পরের প্রশ্ন D. What do people collect from the Sundarbans for their livelihood? livelihood মানে জীবিকা নির্বাহ, জীবন। মানুষ জীবিকা নির্বাহের জন্য সুন্দরবন থেকে কি সংগ্রহ করে? কালেক্ট মানে সংগ্রহ করা। আমরা বলতে পারি পিপল কালেক্ট, জনগণ সংগ্রহ করে প্লাম লিভস, উড অ্যান্ড হানি। এই অংশটুকু আমরা প্রশ্ন থেকে লিখতে পারি ফ্রম দ্য সুন্দরবনস ফর দেয়ার লাইভলিহুড। এ নাম্বার, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস? সুন্দরবনের বিরুদ্ধে প্রতিবাদ করা কেন গুরুত্বপূর্ণ? ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস বিকজ ইটস protects our land from tsunami, cyclone and tidal waves. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোঝার সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো আরেকবার এক নজরে দেখে নেওয়া যাক। Rearrange the following sentence to make a meaningful story. Rearrange সাজানো, পুনর্বিন্যাস করুন। একটি অর্থপূর্ণ গল্প তৈরি করতে নিম্নলিখিত বাক্যটি পুনর্বিন্যাস করুন। আমরা দেখতে পাচ্ছি নিচে কতগুলো সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। কোনটি আগে হবে, কোনটি তারপরে হবে। এই সেন্টেন্সগুলোর অর্থ যদি আমরা জানতে পারি, খুব সহজে আমরা তা সাজাতে পারবো। এ নাম্বার, ইট ওয়াজ আ স্টর্মি নাইট অ্যান্ড ইট রেইনড হেভিলি। তাহলে আমরা বলতে পারি সেদিন রাতটি ছিল ঝড়ো এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল। However, the Sundarban protects him from the cyclone. তবে সুন্দরবন তাকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছিল। Suraj Mans lives in a small village near the Sundarbans. সুরজ মিয়া সুন্দরবনের কাছে একটি ছোট গ্রামে বাস করেন বা থাকেন। He thought that his house, cattle and everything would be washed away. সে ভেবেছিল যে তার বাড়ি, গবাদি পশু এবং সব কিছু ভেসে যাবে। He was very scared on the night of the cyclone রিমেল। ঘূর্ণিঝড় রিমালের রাতে সে খুব ভয় পেয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টোরিটি আমরা রিয়ারেঞ্জ করতে পারি। প্রথমে আমরা লিখতে পারি সি নাম্বার সুরজ মিয়া, এরপরে আমরা লিখতে পারি এ নাম্বার ইট ওয়াজ, পরে ই নাম্বার হি ওয়াজ ভেরি স্কার্ড, তো ডি নাম্বার হি থ্রোটস, এরপর আমরা লিখতে পারি বি নাম্বার ওয়ার্ক ইন গ্রুপস, দলে দলে কাজ করো। ডিসকাস অ্যান্ড মেক আ লিস্ট অফ হাউ দ্য সুন্দরবনস হেল্প আস। সুন্দরবন আমাদের কিভাবে সাহায্য করে তা আলোচনা করে একটি তালিকা তৈরি করো। প্রেজেন্ট ইউর লিস্ট টু দ্য ক্লাস, তালিকাটি ক্লাসে উপস্থাপন করো। দ্য ওয়াইস দ্য সুন্দরবন হেল্প আস, সুন্দরবন আমাদের যেভাবে সাহায্য করে। প্রোটেক্টস আর ল্যান্ড ফ্রম সাইক্লোন, ঘূর্ণিঝড় থেকে আমাদের ভূমিকে রক্ষা করে। সেভ কোস্টাল এরিয়াস ফ্রম ইরিজেন্ট ওই স্ট্রং ম্যানগ্রোভ রুটস, শক্তিশালী ম্যানগ্রোভ শিকড় দিয়ে উপকূলীয়
এলাকায় ক্ষয় থেকে রক্ষা করে। প্রোভাইড এ হ্যাবিটস ফর ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীর জন্য আবাসস্থল সরবরাহ করে। অ্যাট্রাক্টস আউট ফ্রম হোম অ্যান্ড অ্যাবোর্ড, দেশ বিদেশে পর্যটকদের আকর্ষণ করে। প্রোভাইড লাইভলিহুড টু লোকাল পিপল থ্রু হানি, উড অ্যান্ড প্ল্যান্ট লিভস অ্যান্ড সাপ্লাইড অক্সিজেন, এটা আমাদের সাপ্লাই অক্সিজেন দেয়। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। খোদা হাফেজ।